ছেলের সাফল্যে গর্বিত পরিবার, খুশি প্রতিবেশীরা। বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশোলে গ্রামে ভাড়া বাড়ির বাসিন্দা কার্তিক দাস মোদক ফাস্টফুড দোকানের মালিক জানান, কার্তিকবাবু কাজ হারিয়েই বাড়িতেই ছিলেন। আমি ডেকে আমার দোকানে কাজে লাগাই। বিগত 5 বছর থেকে আমার দোকানেই কাজ করে কার্তিকবাবু। সৎ এবং ভালো মানুষ, কঠোর পরিশ্রমী। রিতমের পড়াশোনা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। মেন ব্যাপার দেখুন, আমাদের তো দীর্ঘদিনের দোকান। এবারে ও একদিন অন্য দোকানে কাজ করতো। এবারে পরবর্তী ক্ষেত্রে ও দেখলাম যে এখানে বসে রয়েছে হট করে। আমি বললাম, দাদা কি হয়েছে? বললো, না, অন্য দোকানে কাজটা আমি ছাড়লাম, তো এখন আমি বর্তমানে ভালো জায়গায় কাজ করার চেষ্টা করব। বা এখন আমার ফ্যামিলি প্রবলেম হচ্ছিল, তো একটুকু আমার পয়সা প্রবলেম হচ্ছে, ওই জন্য ভালো জায়গায় কাজ খুঁজছি। আমি বললাম, দাদা কোনো চিন্তা নাই, তুমি আমার কাছেই করো। এবারে সেই দিন থেকেই আমি ওকে আমার কাছে আশ্রয় দিই। আর তারপর থেকে কন্টিনিউ এত পরিশ্রমী, দীর্ঘদিন রাত দিন একদম পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে ফ্যামিলির জন্য। একদিন কোথাও ঘুরতে যায় না, ছুটি কম নেই। তারপরে আমাকে প্রচুর হেল্প করে। আমি দোকান ছেড়ে চলে গেলে না, নিজের মতন করে সব চালিয়ে নেয়। এত ভদ্র। আর তার ছেলে এত ভালো রেজাল্ট করবে আমরা সেটা ভাবতে পারিনি। এত পরিশ্রমী। তারপরে ভাড়ার বাড়িতে থাকে, ওর বাড়ি হচ্ছে গৌরবাজার। এবার এখানে এসে পড়ে ভাড়ার বাড়িতে থেকে পড়ে এরকম একটা দুর্দান্ত রেজাল্ট, আমাদের গর্বের বিষয়। রিতমকে নিয়ে তো আমরা খুব আরো আগামী দিনে একটা ভালো আশার আলো দেখছি। কেন ভদ্রলোকে কিভাবে সংসারটা চলে? ভদ্রলোকে এবারে আমার দোকান থেকে যে আমরা একটা প্রতি মাসে যে একটা মাইনে দিই, সেইটার উপর ডিপেন্ড করেই চলে। ইনকাম সোর্স অন্য কিছু নেই, এই দোকানের উপর নির্ভর করেই সব কিছু হয়। ব্যক্তিগত সবসময় আমরা সাহায্য করার জন্য আমি তো প্রস্তুত। কার্তিকবাবুর বাড়িতে সদস্য সংখ্যা 4 জন। স্বামী স্ত্রীর বড় ছেলে রিতমের বয়স 16 বছর, ছোট ছেলে রূপমের বয়স 13 বছর। কার্তিকবাবু ফাস্টফুডের দোকানে কাজ করে যতটুকু উপার্জন করেন, সেই রোজগারের টাকায় সংসার নির্বাহ করতে ছেলেদের পড়াশোনার খরচ বহন করেছেন। আমরা প্রথমে ধরুন, এখন তো নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারে। তো আমাদের ঘরের যে গৃহশিক্ষক ছিল, তার মোবাইল মাধ্যমে ছেলে জানতে পারে যে আমি এই নাম্বার পেয়েছি। এবং পরে স্কুল মারফত আমাদেরকে যে মার্কশিট দেয়, তখন জানতে পারলাম ফাইনালি স্কুল নাগরাকুন্দ স্কুল থেকেও প্রথম হয়েছে, 649 নাম্বার পেয়েছে। হ্যাঁ, আনন্দ তো খুবই খুবই খুশি হয়েছি আমরা। আমরা যে পরিশ্রম করে এই দোকানে কাজ করে যে টাকা উপার্জন করি, সেটুকু অধিকাংশ ওর পেছনে খরচা করেছি। এবং আজকের এই দিনে যে খুশির খবর, তার জন্য যে আমি পারিশ্রমিক ওর পেছনে খরচা করেছি, আমার এখানে খুশি খুবই খুশি লাগছে। আমার যে টাকা উপার্জন করে এত কষ্ট করে ওর পেছনে যে খরচা করি, ও যে এত বড় একটা সাফল্য আনবে আমি ভাবতে পারিনি। আমি এই দোকানে কর্মচারী। আগে মিষ্টি দোকানে কাজ করতাম, তো কিছুদিন হলো কাজ হারিয়েছিলাম, কাজ বন্ধ হয়ে গেছিল। ওই দোকান থেকে ছেড়ে দিয়েছিলাম। তারপর বসেছিলাম নিয়ে মিষ্টির দোকানে, এই ফাস্টফুডের দোকানে আমাদের এই দাদা আমাকে ডেকে আবার এখানে নতুন করে কাজ দিয়েছিল। সংসারটা ধরুন, এখান থেকে যেটুকু পারিশ্রমিক পাই, তাতে 2 ছেলে, আমরা স্বামী স্ত্রী। আর আমি এখানে আপাতত এখন বাড়ি আবাস যোজনার অনেক বাড়ি আর করেছিলাম, অ্যাপ্লাই করেছি, পাইনি। এখানে ভাড়া বাড়িতে থেকে এইটুকু এই টাকা উপার্জন করে কোনো রকম চালাই। ছেলের ইচ্ছা প্রাধান্য দেবো। এবারে আমার ধরুন এই ইনকামের মধ্যে ওর যেটা ইচ্ছা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার, আমার মনে হয় আমার পক্ষে টানা সম্ভব নয়। এবারে দেখা যাক, যদি কোথাও থেকে কোনো কিছু সুরাহা পায়। রিতম নাকড়াকুন্দা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা 2025-এ 649 নম্বর পেয়ে পাশ করে। রিতমের এহেন ফলাফলে খুশি পরিবার, প্রতিবেশী থেকে গ্রামের মানুষেরা। রিতম আগামীতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু ইচ্ছে থাকলেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অর্থ। যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। সাহায্য না পেলে স্বল্প উপার্জনে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়াটা স্বপ্ন হয়ে থেকে যাবে। আমি সারাদিনে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা এরকম হয়তো পড়াশোনা করতাম। সকালে উঠতাম ভোরে 4টে ওরকম উঠতাম। তারপর পড়াশোনা সারাদিনই কন্টিনিউ করতাম। 11টা 12টার সময় একবার রেস্ট নিতাম, তখন একবার শুয়ে নিতাম আর কি, ঘুমাতাম। তারপর আবার দুপুরে খানিকক্ষণ পড়তাম, নিয়ে বিকেল দিকে 2-1 দিন খেলতে যেতাম। খেলতে যাওয়ার পর তারপর আবার সন্ধ্যে থেকে পড়তে বসতাম। 7টা 9টা অবধি পড়তাম, তারপর ঘুমিয়ে যেতাম, নিয়ে আবার ভোরে উঠতাম। স্কুলের শিক্ষকদের কাছ থেকে কি ধরনের হ্যাঁ, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সবাই আমাকে
সব রকমভাবে সাহায্য করেছেন। এই এত নম্বর পাওয়ার পিছনে তাদের সাফল্য সবথেকে বেশি। ভালো লাগছে, বাবা এত কষ্ট করে আমার জন্য এসব করেছে, তো আমারও তো কিছু ফিডব্যাক দেওয়া উচিত না? আগামী দিন উচ্চ মাধ্যমিক পর এইচএস এর পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। খয়রাশোল থেকে বিপিন পাল ও সাগর বাউরির রিপোর্ট, বীরভূমের খাস খবর।